হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সিলিং ফ্যানের কয়েল না বেঁধে কীভাবে মেরামত করব, এবং যদি কয়েল দু একটা কেটেও যায়, মানে কয়েলের সমস্যা হয়, তাহলে কিভাবে সমাধান করব সহজভাবে। মানে কয়েল এক কথায় বলতে গেলে যে কয়েল না বেঁধে, মানে ফ্যানটা না বেঁধে আমরা কিভাবে স্টার্টিং কয়েলের মেরামত করব। তো প্রথমে আমাদেরকে এই জন্য আমাদের চেক করে নিতে হবে যে সিরিজ বোর্ড দিয়ে লাইনটা ঠিক আছে কিনা, কোনটার মধ্যে কোন কয়েলের মধ্যে সমস্যা আছে সেটা আমাদেরকে প্রথমে শনাক্ত করতে হবে, তারপরে কাজ করতে হবে। তো আমি প্রথমে পরিষ্কার করে নিতে হবে আমার যে তারটি আছে। এখানে যে লিডগুলাই বের করছিলাম সেটি সব পুড়ে গেছে। এটি আমরা ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমরা চেক করব সিরিজ বোর্ডের মাধ্যমে যে কোন জায়গার মধ্যে সমস্যাটা আছে। তো তাই জন্য প্রথমে আমি টেস্ট করে নিই কোন কয়েলটার মধ্যে সমস্যা আছে, তারপরে আমরা কাজ করব। এই যে দেখেন সিরিজ বোর্ডটা আমি যদি ধরি, এই যে স্পার্কিং করতেছে, ঠিক আছে। আমি যখন সিরিজ বোর্ডটা ধরি তখন কিন্তু কয়েলটা স্পার্কিং করতেছে, তার মানে এই কয়েলটা পুড়ে যাবে, মানে পুড়ে গেছে অলরেডি, কিন্তু তারপরও আরও যদি আমরা লাইন দিই তাহলে কিন্তু পুরোটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, যে জায়গাটার মধ্যে স্পার্কিং করছে এটাকে আমরা শর্ট করে দেব কয়েলটা, ঠিক আছে। তো এখান থেকে একটা লিড বের করব শর্ট করে। তো আমি আবার ভালো করে চেক করে দেখাই, এই যে দেখছেন পুরোপুরি একদম, মানে এটা পুরে যাবে আর কি, এই জন্য আপনার স্পার্কিংটা করতেছে। তো এখানে আমি ইনসুলেশনটা, তামার ইনসুলেশনটা উঠে নিতে হবে। তো আমি ইনসুলেশন উঠানোর জন্য আপনারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করব ছুরি বা চাকু, যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা। আমি রেত দিয়ে আমি এটাকে ইনসুলেশনটা উঠানোর চেষ্টা করব। তো যেহেতু এখানে হিট দেওয়ার ব্যবস্থা নাই, তো আমি ইনসুলেশনটা উঠাই। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি এই যে ইনসুলেশনটা উঠাবো পরিষ্কার করে, তারপরে আমি ইনসুলেশনটা ভালোভাবে উঠাবেন। তো উঠায় আমি চেক দিব সিরিজ বোর্ড দিয়ে যে আরও কোনো কয়েলে স্পার্কিং করে কিনা। তো আমার এটা চেক দিতে হবে, ভালোভাবে চেক করতে হবে। তো আমি দেখি এখন ধরলে এই যে না, এখন স্পার্কিং করে না, ঠিক আছে। তো অন্য সব কয়েল যদি সমস্যা থাকতো তাহলে অন্য আরও কয়েলে স্পার্কিং করতো। তো যেহেতু করে না, তো এখন আমাদের কি করতে হবে যে এটা তো এখন এটাকে আমরা শর্ট করে লিড, মানে লোভ যেটাকে বলি আমরা, চারটা তারের মাথা বের করবো আর কি, এক কথায় বলতে গেলে। তো আমি এটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি এটাকে কানেকশন করবো। সোল্ডারিং আয়রন দিয়েও করতে পারেন, সোল্ডারিং আয়রন দিয়ে করে ভালো, তাহলে এটা এখান থেকে পুড়বে না বা লুজ কালেকশন হবে না। তা না হলে কিন্তু লুজ কালেকশনের সম্ভাবনা আছে। তো আমি এখানে এটা সোল্ডারিং করে তারপরে আমি আপনাদের মাঝে ফিরে আসবো। তো আমি প্রথমে আমি তারটি ঢুকাবো, ঢুকানোর পরে আমি কাজটা দেখাবো আর কি। তো এখানে আমি এই যে লিডটা ঢুকাইছি। তো লিড ঢুকানোর জন্য এখানে দেখেন লাল কালো দুটা করে চারটা তার আছে। তো দুটো হয়েছে গিয়া রানিং আর দুটো হয়েছে স্টার্টিং। তো রানিং হয়েছে গিয়া লাল দিয়ে আমরা চিহ্নিত করব, আর স্টার্টিংটা হইব গিয়া কালো। তো আমি একটা করে কানেকশন করে তারপরে আমরা আবার চেক করব যে আপনার যে কাজটা হয়েছে কিনা। তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা পুরোটা যদি না দেখায় তাহলে আপনারা বুঝবেন না, এই জন্য ভিডিওটা লং হইতেছে। তো আমি কানেকশনটা করতেছি, আস্তে আস্তে করতে হয়, কারণ এটা তাড়াতাড়ি করা যায় না, নিখুঁত কাজ। একটু এদিক সেদিক হলে একটা কয়েলের একটা তার কেটে গেলে কিন্তু এই কয়েলটা বাদ, ঠিক আছে। তো এটা সাবধানে কাজ করতে হবে, কারণ এটি হচ্ছে সূক্ষ্ম কাজ। তো আপনারা ভিডিও যদি শিখতে চান তাহলে আপনার পুরো ভিডিও দেখতে হবে, আর না শিখতে চাইলে দেওয়ার কোনো করার নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে শর্ট দিয়ে নিলাম, কানেকশন করে নিতেছি লিডটি। তো লিড কানেকশন করার পরে আমি আপনাদেরকে আমরা আবার সিরিজ বোর্ড দিয়ে চেক করব যে এটা লিড যে আমরা বের করলাম বা কানেকশনটা করলাম এটা অ্যাকুরেট আছে কিনা। তো
তারপরে আমরা আবার এটাতে অবশ্যই আরেকটা কথা বলতে ভুলে গেছি যে অবশ্যই আপনারা বার্নিশ এলা ফ্যান খুললে বিয়ারিং পরিবর্তন করেন বা যেটুই পরিবর্তন করেন আপনাদেরকে অবশ্যই বার্নিশ দিতে হবে। বার্নিশ যদি আপনি না দেন তাহলে আপনার সমস্যা, বার্নিশ আপনাকে দিতে হবে। বার্নিশ দিলে আপনার কয়েলটা ভালো থাকে বা কয়েলে যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান হয়ে যাবে বার্নিশ দেওয়ার কারণে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তো বার্নিশটা দিলে আপনার কয়েলটা মজবুত থাকে, ঠিক আছে? তখন আর ফ্যানের শব্দ কম করে। কয়েল আপনার শব্দ হবে যদি কানেকশনটা করার সময় যদি লুজ থাকে বা কয়েল যে আমরা পেঁচাই এই পেঁচানোর মধ্যে যদি লুজ থাকে তাহলে কিন্তু এই ফ্যানটার শব্দটা একটু বেশি করবে, যে ম্যাগনেটিকটা হবে ম্যাগনেটের শব্দ হবে। আর যদি বার্নিশটা ভালোভাবে করে দেন এবং টাইট করে বেঁধে তারপরে যদি আপনি করেন তাহলে কিন্তু শব্দটা হবে না। তো আমরা এখন টেস্ট করব সিরিজ বোর্ডের মাধ্যমে যে ঠিক আছে কিনা। তো আমরা প্রথমে চেক করি। তো এখন আমাদের এটা এটা আমি কেবলটাই দিয়ে আটকিয়ে দিব, কারণ কেবলটাই না দিয়া অনেকে রশি সুতলি ব্যবহার করে, যে যেটা পারে এটা ব্যবহার করেন, সমস্যা নয়। কিন্তু অবশ্যই আপনারা এম্পিয়ার টিউব, যেটা যে আমরা হিটসিং টিউব যেটা, এটা আমরা কিন্তু দিয়ে নিছি। অবশ্যই টিউব দিয়ে দিবেন। টিউব না দিলে কিন্তু আপনার যে তারটা আছে তারটা তো চেকন, তাহলে কিন্তু তারটা হিটে নষ্ট হয়ে যাবে, বেশি দিন লাস্টিং করবে না। তো আমরা কেবলটাই দিয়ে ভালোভাবে বেঁধে দিব টাইট করে, যাতে এখানে টান লাগলেও যাতে ছিঁড়ে না আসে, ঠিক আছে? এর জন্য কিন্তু আমরা এই কেবলটাই দিয়ে আটকাইতেছি। তো এটা পরে আমি আবার আরও সুন্দর করে ডিজাইন করবো, আবার এটার মধ্যে আমি বার্নিশ দিব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কীভাবে একটা ফ্যান যদি একটা কয়েল নষ্ট হয়ে যায় বা কোনো একটা কয়েল কেটে যায় তাহলে অপর পাশে যদি শর্ট দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু এখানে শর্ট দিয়ে নিলাম। তো শর্ট দিয়ে কিন্তু আমি করে দিয়েছি, তো এটা চলবে, কোনো সমস্যা হবে না। তো এখানে অবশ্যই কাজের ক্ষেত্রে আপনাদেরকে যারা নতুন কাজ শিখতেছেন বা শিখতেছেন তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কাজ যখন করবেন তখন অবশ্যই ধীরে এবং আস্তে করবেন, কারণ তাড়াহুড়া করতে গেলে এসব কাজে কিন্তু আপনার সমস্যা হয় বা লাইনটা ছিঁড়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। এসব কাজ কিন্তু সূক্ষ্ম করতে হয় এবং ধীরে আস্তে আস্তে করতে হয়, সময় লাগায় করবেন। দরকার লাগলে আপনি অবসর টাইমে, যেমন ধরেন সন্ধ্যার পরে আপনি অফ ফ্রি আছেন, তখন আপনারা কাজ করবেন লাইট জ্বালিয়ে, আস্তে আস্তে কাজটা করবেন, আপনার হাত আস্তে আস্তে দেখবেন ইজি হয়ে যাবে। তো কাজ প্রথমে কিন্তু তাড়াহুড়া করে কাজ করন যায় না বা করতে পারবেন না, তো এটা আস্তে আস্তে করতে হয়। তো এখানে আমি কেবলটাই অলরেডি বাঁধা প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা এটা কেবলটা এটা বেঁধে তারপরে আমরা করবো, কি জানি কয়, বার্নিশ করব। বার্নিশ করার আমি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য, যাতে সব কাজ আমি এখানে কি কি কাজ করছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ যদি না হলে আপনি বুঝবেন না যে এটা আমি কি করছি। এই জন্য আমি ভিডিওটা লং হয়ে গেছে, কারণ প্রায় 10 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। তো ভিডিওটাতে দেখানোর চেষ্টা করলাম যে এটাই একটা জিনিস, একটা দেখলে আপনার অভিজ্ঞতা হবে, শিখার কোনো শেষ নাই। তো এই জন্য কিন্তু ফুল ভিডিওটা আমার করা। তো এখন আমি এটা ভালোভাবে বেঁধে নিলাম। তো এখন আমরা আবার সিরিজ দিয়ে টেস্ট করে নিব যে লাইনটা আছে কি না, না সমস্যা হয়েছে। তো আমরা চেক করে নিই রানিং কয়েল, এখন স্টার্টিং কয়েলটা দেখি হ্যাঁ ওকে আছে। তো এখন আমরা বার্নিশ করতে পারি, সমস্যা নাই। তো বার্নিশ করার ক্ষেত্রে অবশ্যই বার্নিশটা ভালোভাবে দিবেন, যাতে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটু সুন্দরভাবে যায়, ঠিক আছে, ভিতর পর্যন্ত যায়। তো প্রথম সাইড দেওয়ার পরে আপনারা দরকার বললে 10 মিনিট বা 15 মিনিট পরে আবার অপর সাইড দিয়েও দিতে পারেন, দিলে কিন্তু একদম অ্যাকুরেট আর কি হইব। তো ওকে বার্নিশ আমি পুরোটা দেখাইতেছি কারণ আপনাদেরকে যাতে বুঝতে পারেন এই জন্য। তো বার্নিশ করা
শেষ হলে এটা আপাতত 10 মিনিট আমরা রেখে দিব শুকানোর জন্য। শুকানোর পরে আমরা অপর পাশ দিয়ে আবার বানিশ দিব, তারপরে আবার দিব। মানে ভালোভাবে বানিশটা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেটভাবে না হয় ততক্ষণ পর্যন্ত দিতে হবে। আমি শর্টকাট দিতেছি আপনাদেরকে খালি জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো ধারণাটাই আসল, কারণ কাজ শিখতে গেলে আপনার ধারণা অভিজ্ঞ থাকতে হবে, জিনিসটা আপনার বুঝতে হবে। না বুঝে কিন্তু কাজ করা যাবে না ইলেকট্রিকের জিনিস। তারপরে অন্য আরেকটা নতুন ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ক্যাপাসিটি